উফ কি ঠান্ডা, আজকে আর স্নান করবো না। দুপুর 12টায় স্নান করবি, তাতে এত ভয়? একটা সময় ছিল যখন, হ্যাঁ হ্যাঁ বলো না বলো, এর থেকেও বেশি ঠান্ডা ছিল। সে আর বলতে, তোরা কখনো মশাদের মাফলার পরে উঠতে দেখেছিস? আমরা দেখেছি। ভোর 4টে যখন খালি গায়ে পুকুরের ডাইভ দিতে যেতাম না, পুকুরের জল জমে বরফ হয়ে থাকতো। আমি ওই বরফের ওপর দিয়ে হেঁটে মাছ পুকুরে গিয়ে হাতুড়ি দিয়ে বরফ ভেঙে তারপর ডুব দিতাম। তাই বলে এত ঠান্ডা পুকুরের জল হতে পারে? সে যে কি ঠান্ডা জল! পুকুরের মাছগুলো ঠান্ডায় জল থেকে লাফিয়ে পাড়ে উঠে আসতো রোদ পোয়াতে। আমরা মাছগুলোকে কম্বল চাপা দিয়ে আবার পুকুরে ফেলে দিতাম। দূর, কি বলে, এত বেশি ঠান্ডা হয় নাকি? বেশি মানে? আরে তখন সূর্য অবধি আকাশে উঠতে পারতো না ভয়। একবার ভুল করে আকাশে উঠেছিল, ঠান্ডায় এমন জমে গেছিল, তারপর আর 3 দিন আকাশে ওঠেনি। এতই যখন ঠান্ডা তাহলে গায়ের চামড়া ফাটতো না? সে একবার মুখে ক্রিম মাখবো বলে হাতে ক্রিম নিয়েছি, ক্রিম জমে গিয়ে আইসক্রিম হয়ে গেছে। এমা, তারপর? তারপর আর কি, মেজদিন মেজো মেয়েকে খাইয়ে দিয়েছিলাম। সে সময় পায়খানায় আমাদের আগুন নিয়ে ঢুকতে হতো, বরফ গলিয়ে জল করে তারপর ধুয়ে আসতে হতো। একবার তো পাশের বাড়ির মুকুলদা বাথরুমে গিয়ে জমে এমন স্ট্যাচু হয়ে গেছিল না, 3 দিন লেগেছে আমাদের গলিয়ে ওকে বার করে আনতে। তোরা তো তাও অনেক লাকি, কল খুললেই জল পাস।